ভুতুরে ভোটারের পর এবার ভুতুরে অভিযোগকারী। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রায় 2000 মানুষের কাছে আসা এসআইআর শুনানি কেন্দ্রে আসার নোটিশ কারণ হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে নন ইন্ডিয়ান সিটিজেন। আর অভিযোগকারী হিসেবে সেখানে ডিটেল নাম ঠিকানা থাকার কথা, সেখানে শুধু নাম আর ঠিকানা ওয়েস্ট বেঙ্গল দেখানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। শুনানি কেন্দ্রে হাজির হন সকলের নির্দিষ্ট তারিখে, তাদের তথ্য যাচাই করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘটনা কেন ঘটল তা জানতে কদিন আগে শুনানি কেন্দ্রে আসে সিপিআই নেতা এবং আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। তখন তৃণমূল নেতারা হাজির হন। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বন্ধ করে দেওয়া হচ্ছে। ডুমুরজলার গেট ক্রমশ বন্ধ হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানে একটা পার্ক তারা করলেন, এই ষষ্ঠী নারায়ণ পার্ক। দুজন কৃতি সন্তান আমাদের হাওড়ার, তাদের নামে ষষ্ঠীব্রত চট্টোপাধ্যায় এবং নারায়ণ সাধু। এই দুটো পার্ক, আজকে ওই পার্কটাও নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? এইচআইটি গেল কোথায়? হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নাকি কেএমডি এর সাথে নাকি মার্জ হয়েছে। সব নিয়ন্ত্রণ কেন? হাওড়ার আইডেন্টিটি থাকবে না? হাওড়া বলে আমাদের গর্বের জায়গাটা থাকবে না? হাওড়াবাসীর কোনো গর্বের কোনো জায়গা নেই আমরা হাওড়ায় থাকি বলে? কিন্তু কলকাতার নিয়ন্ত্রণে আমাদের চলতে হবে বারবার করে। মুখ্যমন্ত্রী বলেন, এই আপনারা দেখেছেন না কিছুদিন আগে নবান্নর দিকে জানলা করছিল একজন, বাড়ির প্ল্যানে জানলা আছে কিন্তু নবান্ন আছে বলে জানলা করতে পারে। হাইকোর্টে সেসব মামলা টামলা হয়েছে। তো এই নবান্ন নিয়ে যা কথাবার্তা হচ্ছে, নবান্ন করে দিয়েছি, এই করে দিয়েছি, তাই করে দিয়েছি, নবান্নটাও তো বামফ্রন্টের সময়কার করা বিল্ডিং উনি বসে আছে, উনি তো একটা ইঁটো কাটেননি ওখানে। কিন্তু যেটা উনি করেছেন, হাওড়ার মানুষকে আজকে সাধারণভাবে ওই কলকাতার নিয়ন্ত্রণাধীন একটা উপনিবেশ তৈরি করে দিয়েছেন হাওড়াকে। এই হাওড়াকে ওয়ার্কশপ বলা হতো আগে, কলকাতার ওয়ার্কশপ হচ্ছে হাওড়া। ওই জায়গাতেই আজকে উনি পরিণত করে দিয়েছেন। পরিবেশ বদলে গেছে, কিরকম অবস্থার মধ্যে আছে আপনারা জানেন। এই কথাটা ববি হাকিমকে জিজ্ঞেস করলে বলতে পারবে। হাওড়ার কোনো তৃণমূল নেতার ওই যোগ্যতাও নেই, ওদের পাত্তাও দেয় না। ববি হাকিমকে জিজ্ঞেস করুন, হাওড়ার কোনো নেতার কোনো মূল্য নেই। বিয়ে বাড়িতে পরিণত হচ্ছে, গিয়ে ঘুরে ঘুরে আসে, কিছু করে না। করা হয়েছিল যখন, আর আজকে কোথায় পড়েছে দেওয়া। মানুষ স্বাভাবিকভাবেই তার অভিযোগ জানাতে পারে না। এই রকম একটা অবস্থায় টুকলুকি কাণ্ড তৃণমূলের যা হয়ে থাকে সেই কাণ্ডই এ ব্যাপারে ঘটনা ঘটেছে। আচ্ছা, সব মানে এর কারণ কি টিএমসি কেন ভোট করাতে পারছে না? বিষয়টা হচ্ছে কি যে আমরাই কেস করেছিলাম, আমাদের পার্টির নেতা কমরেড শঙ্কর মৈত্র এই ব্যাপারে কেস করে। এই কেস করার পরে কোর্ট অর্ডার দিয়েছিল সব জায়গায় ভোট করতে হবে, কিন্তু সেটা করা হয়নি। এটা হয়তো তৃণমূল বুঝেছে ওদের হাতছাড়া হবে, ভাবতে পারে, সেই পদক্ষেপ নিয়েই করছে। যার জন্য আর হয়তো দলীয় সব নিজেদের মধ্যে গোলমাল আছে, যার খেসারাত দিচ্ছি আমরা বালি এবং হাওড়ার মানুষ। দুর্নীতির পর দুর্নীতি। ওই তো বালিতে যে মানে ওই অফিসার ছিল, হিসাব ফিসাব করতো, তাকে ট্রান্সফার করে দিয়েছে। যেহেতু ধরেছে, কোথায় নিজেরা ফিস্টি খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, তার হিসেব দেখাচ্ছে, বলে পেমেন্ট করতে হবে। উনি পেমেন্ট করবেন না, আর সেই কারণেই তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। দিয়ে বালিতেও টাকা লুটছে, এখানেও টাকা লুটছে, নিয়োগে কোনো স্বচ্ছতা নেই। এসব ব্যাপারে মানুষ বিক্ষুব্ধ আছে, ভাবছে কি যে অন্যরা এসে যাবে, দেখো থাক বাবা, চাপা থাক। তো মানে এটা টুকলুকি, মানে এটা কোনো বালির সংস্কৃতি একরকম, আবার হাওড়ার সংস্কৃতি মানুষের একরকম। সেই কারণেই তো আলাদা আলাদাভাবে ভোট হয়েছিল। বলছেন তো এখন কোনো সময় বলে রাজভবন দেয়নি, এখনও তো বেশ কিছুদিন, কতদিন আগে দিয়েছে রাজ্যপাল, তারপরেও তো কিছু ভোটের ব্যবস্থা নেওয়া হয়নি। ওয়ার্ড ভাঙো, এটা যদি রাজ্যপাল সই না করে থাকে, তারা বলছে সই করেছি, এরা বলছে সই করেনি, কিন্তু তোমাদের রাজায় রাজায় লড়াই না উলু খাংড়ার প্রাণ যায়, আমাদের প্রাণ যাবার অবস্থা। তারপর যখন সইটা করলো, সেটাই বা কতদিন হলো, তারপরে কি ওয়ার্ড ভাগাভাগি হলো। কিন্তু নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া, কি নির্বাচনের দিনক্ষণ ডিক্লেয়ার করা, সে কাজ তো করেনি। তাহলে কি বিধানসভার সঙ্গে কি
মানে এই বিষয়ে ঠিক মানে ইয়ে করা যাবে না, সেটা খুব হ্যাপাজার্ড হবে বলে আমার ধারণা। কিন্তু কর্পোরেশন আর বিধানসভা হলে মানুষের ভোট দেওয়ার পক্ষের অসুবিধে ভীষণভাবে। আমি নাগরিক স্বার্থে বলবো যে এটা আলাদা আলাদাভাবেই হওয়া উচিত, নাগরিকদের স্বার্থে, কিন্তু তাড়াতাড়ি হওয়া উচিত। মানে মূল কথা হচ্ছে এলাকাও ঠিক নেই, এলাকাও ঠিক নেই। এলাকাও ঠিক নেই। ফান্ডিং অনলি ফর ফান্ডিং। আর 3 নম্বর হচ্ছে কি যে এই ব্যাপারে পুলিশের যে ভূমিকা থাকা উচিত এবং পুলিশ মন্ত্রী হিসেবে যে তৎপরতা থাকা উচিত, সেখানে প্রচণ্ড হারে ঘাটতি খামতি দেখা যাচ্ছে। যা আর 5টা বিষয় হয়ে থাকে এখানকার ক্ষেত্রেও এই বিষয়গুলিতে তাই হয়। কোন কোন জায়গাগুলো হচ্ছে? এই টিকিয়াপাড়া হয়েছে 2টো, ঠিক আছে, গোলাবাড়িতে হয়েছে 1টা, তারপরে হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হলো ওখানে আপনার এই রড পড়ে 2 জন মারা গেল। কিছুই কর্পোরেশনে কোনো কিছু সুরাহা পাওয়া যায়নি। কীভাবে মরছে, কেন মরছে, আর পুলিশে কোনো তৎপরতা নেই। আচ্ছা, দেখা যাচ্ছে যে নিজেদের গোলমাল, লুটে খাবার বগরার মাল, কে কত খাবে না খাবে তার প্রতিযোগিতা। মানে এ না পেলে ও এ হয়, এ কম পেলে ও লেগে যায়, ও কম পেলে এ লেগে যায়। এসবের লড়াই তো ওদের প্রচণ্ড হারে, ওপর থেকে নিচ পর্যন্ত এই লড়াই আছে। তারপর দেশকে পরিষেবা দেওয়ার জন্য হাওড়ার প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রায় কি বলবেন? মানে উন্নয়নের পাঁচালী যেটা, কিন্তু ওদের বাজেট থেকেও বোঝা যায় এবং কার্যক্রম থেকেও বোঝা যায় যে উন্নয়ন বলতে কি, শিক্ষায় কি উন্নয়ন। শিক্ষাতে আমাদের জেলাতে 53টা প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, 17টা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ হয়েছে, 4টে এমএসকে বন্ধ হয়েছে, আরও 213টা হবে। কোনো জায়গায় দেখা যাচ্ছে কি যে মাস্টার একটা 4টে ক্লাস। আবার কোনো জায়গায় দেখা যাবে কি যে এই পরীক্ষা চলছে, খোঁজ নিলেই বুঝতে পারবেন, মানে যেখানে পরীক্ষা দিতে যাচ্ছে সেন্টার পড়েছে সেই স্কুলে অত মাস্টার নেই, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে গিয়ে মানে গার্ড দিতে হচ্ছে। শিক্ষায় উচ্ছন্ন হয়ে গেছে। উন্নয়ন বলতে যদি বোঝায় স্বাস্থ্যের, আপনি যে কোনো বালি বলেন, আমাদের এই সাউথ হাওড়ার যে হাসপাতালটা আছে বলেন, সব জায়গায় কুকুর চড়ছে প্রায়, ডাক্তার নেই, নাহলে ওষুধ নেই। ও শুধু কিছু জায়গাকে লোক দেখানোর জন্যে ওই বড় বড় বিল্ডিং হচ্ছে যাতে করে কাটমানি খাওয়া যায়, কিন্তু পরিষেবা দেওয়ার জন্য মানুষকে এ কাজ করতে হচ্ছে কেন? স্বাস্থ্যসাথীর কথা আসছে, স্বাস্থ্যসাথীতেও দেখা যাচ্ছে কি যে যদি সরকারি হাসপাতাল ঠিক মতন চলে এবং যদি তার সংখ্যা বাড়ানো যায়, তাহলে স্বাস্থ্যসাথীর তো দরকার হয় না। দিতে হচ্ছে কেন? অপদার্থতাকে ঢাকার জন্যে কিছু জিনিস মানুষকে দিতে হচ্ছে, যা দিয়ে উন্নয়ন, বনেদি উন্নয়ন বলতে যা বোঝায় তা নেই। কর্মসংস্থানের কোথাও একটা কারখানা হয়েছে নতুন করে, বরং বন্ধ হয়েছে আমাদের জেলায় বড় বড় কলকারখানা 5টার মতন। তাহলে উন্নয়নটা কোথায়? উন্নয়ন মানে যদি এটা হয় মাথার উপরে ঋণ চাপবে, কিছু ভাতা দেওয়া, ভাতা দিই, কিন্তু 18 থেকে 40 বছর বয়সের ছেলেদের কিছু 1500 টাকা দিয়ে তার চাকরি বাকরিটার কী হলো, চলবে কীভাবে? যেদিন বাজেটে এটা হলো তার পরের দিনই 10 টাকা কেজিতে সর্ষের তেলের দাম বেড়েছে, 10 টাকা পার কেজি। মানে আমাকে যা দেবে তার চেয়ে বেশি, অনেক বেশি সরকারি নীতিতে তা কেড়ে নেওয়া হচ্ছে, তার চেয়ে অনেক বেশি। এসআইআর ক্ষেত্রে যা লিখিতভাবে দিয়েছি, আমাদের যারা প্রতিনিধি থাকে সব এটি আমরা মানে লিখিতভাবে জানিয়েছি, আবার মৌখিকভাবেও জানিয়েছি। কি বলছিলেন? এটা তো ওরা ভোটের জন্য ওদের পক্ষের লোককে বসাচ্ছে বিভিন্ন জায়গায়। আমি সব ব্যাপারে প্রশাসনের বলতে চাই না এই কারণে, তারা তো থাকবে, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেঙে চুরে কোনো মানে নেই। এ তো একটাই পোস্ট মুখ্যমন্ত্রী, আর সব ল্যাম্প পোস্ট যত সব বসে আছে। এই অবস্থা, তারা ভোটকে যাতে চুরিচামারি করা যায় তার জন্যে যেখানে যে অফিসারকে বসালে হয় সেই কাজ করছে। নিশ্চিত, মানে আমরা এখনও করিনি, কিন্তু ইলেকশন কমিশনার ভোট ডিক্লেয়ার করলেই আমরা আমাদের বয়ান যে ঠিক নেই, কার বিরুদ্ধে করব সব ফাইনাল, কিন্তু এ বিষয়ে আমরা নিশ্চিতভাবে
আমাদের বক্তব্য জানাবো। তিনটে কারণে মূলত, ঠিক আছে রেডি। সেটা হচ্ছে, এক হচ্ছে এসআইআর নিয়ে যা হচ্ছে আমাদের জেলাতে, সেটা চূড়ান্ত হয়রানি। বিশেষ করে মধ্য হাওড়া বিধানসভার 34, 31 এই মোল্লাপাড়া সারাউন্ডিং এলাকায় প্রায় 2000 মানুষের ওপরে যারা সংখ্যালঘু, তাদের নট ইন্ডিয়ান সিটিজেন এই বলে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, এবং সেই নোটিশে যার সই যার নাম আছে সে নামের লোক খুঁজে পাওয়া যাবে না। তার যা ঠিকানা দেয়া আছে 27/1 ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানাই হতে পারে না। কিন্তু এই কাজ, এই হয়রানির যে কাজটা বিজেপির পক্ষে ইলেকশন কমিশনার করছে, কিন্তু তৃণমূলও এ থেকে বাদ না। কারণ তৃণমূলের যে অফিসার দেওয়ার কথা তা দেয়া হয়নি, এআইএকে দিয়ে করা হচ্ছে, যাতে দেখা যাচ্ছে কি যে এক লজিস্টিক ডিসক্রিমিনেশন নামে শুনানির নোটিশ আসছে, তারপরে অহেতুক যাতে মানুষের নাম বাদ দেওয়া যায়, বিশেষ করে সংখ্যালঘু মানুষের, তার ক্ষেত্রেও এই হয়রানির কাজ করছে। এবং নোটিশে দেখা যাচ্ছে আমাদের যা আপত্তি দিতে গেলে যা নিয়ম আছে জনপ্রতিনিধিত্বমূলক আইনের, তাতে 7 নম্বর ফর্মে দরখাস্ত দিতে হয়, কিন্তু শুনানিতে যে অভিযোগ করে তাকেও উপস্থিত থাকতে হয়, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও উপস্থিত থাকতে হয়। সে আইন মানা হচ্ছে না। এই বিষয়ে ডিএম কিংবা এসডিও তারা কেউ সদুত্তর দিতে পারছে না, বলছে কি যে তাদের পরবর্তীকালে ডাকা হবে, এই পর্যন্ত। এই ব্যাপারে আমরা ডিএম ইত্যাদিকে আমরা নোটিশ, আমরা অভিযোগ দিয়েছি এসডিওকে, এবং মানুষকে নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা দেখব ভোটার লিস্টটা পর্যন্ত, যদি না হয় তাহলে আমরা যেমন আইনত ব্যবস্থাও নেব, তেমনি রাস্তার আন্দোলনেও আমরা থাকব। এবং দেয়া হচ্ছে এই নট ইন্ডিয়ান সিটিজেন বলে যে নোটিশ দিচ্ছে, যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে তাদেরকেও দেওয়া হচ্ছে। একবার শুনানি হয়েছে, ইলেকশন কমিশনার কি নট সিটিজেন সার্টিফিকেট কি দিতে পারে এরকম কিছু? এ তো নিয়মের বাইরে যাচ্ছে। আমি তো সেই কারণে এক কথায় বলেছি কি যে এটা বিজেপির পক্ষে ভোটারদের বাড় দেওয়ার জন্যে এই কৌশল গ্রহণ করেছে। আমাদের কাছে করা হয়নি হলো, এবং জনগণ যখন ওখান থেকে খুব করলো, মুভমেন্ট করলো, আমাদের দিক থেকে ইমতিয়াজ চিঠি দিল, আমরা ডেপুটেশন দিলাম, তারপরে এটা বন্ধ হয়েছে। কিন্তু এই যে নট ইন্ডিয়ান সিটিজেন যারা দীর্ঘদিন এখানে আছে, তাদেরকে এই নোটিশ যাবে কেন? 1, 2 হচ্ছে যে কেউ অভিযোগ করবে, তার নাম দাম লোকটা ঠিক নেই, তার অভিযোগ শুনি অভিযোগ দেওয়া হবে। এ তো আমি ডিএমের বিরুদ্ধে যদি নোটিশ একটা এই দিই, তাকেও ডাকতে হয়। এটা যে যারা করছে তারাও ঠিক কাজ করছে না, আর প্রশাসনও ঠিক কাজ করছে না। তৃণমূল ভেবেছিল এ থেকে ফয়দা নেবে, আর ফয়দা নিতে গিয়ে সেটাতে যা হলো, সব্যসাচী, কিরণ এরা সব গিজলো, ইমতিয়াজ ছিল, মারলো। তারা প্রথমে একবার রাস্তায় নামলো, ভাবলো কি যে বামপন্থীরা নামবে না, সিপিআইএম নামবে না, মানুষ বিরোধিতা করবে না, তার এ থেকে ফয়দা নিতে হবে মধ্য হাওড়া বিধানসভায়। যখন দেখলো কি যে এটা সম্ভব হচ্ছে না, মানুষও রিয়াক্ট করছে, সিপিআইএমও রিয়াক্ট করছে, তখন এদেরকে কিরণকে মারধর করলো। তার জন্য আমরা শিবপুর থানায় আমরা কমপ্লেন জানিয়েছি যে মারধর করবে। নট ইন্ডিয়ান সিটিজেন এটার কি কোন রকম আমার কাছে আর কোশ্চেনটা কমপ্লিট করেনি। এই কিছুদিন আগে টিএমসি একই ইস্যুতে নেমেছিল, পাওয়া যায়নি তো। তাহলে এইটা কেউ যে আমাদের এটা একটা প্রশ্ন সাংবাদিক হিসাবে, কেউ ইন্টেনশনালি তারা নিজে এর পেছনে তৃণমূল আছে মানুষ বলছে, আবার দাদা দেখা যাচ্ছে কি যে বিজেপি বলছে, বিজেপিও এর পেছনে আছে। পাওয়া যাচ্ছে না, কে দিচ্ছে 7 নম্বর ফর্মটা, এটা তো আইডি। ইতিমধ্যেই পদক্ষেপ একটা নেওয়া হয়েছে মুর্শিদাবাদে, মোস্তারি বানু এই ব্যাপারে কেস করেছে, এবং সব্যসাচী তার লয়ার। আমরা এই বিষয়ে আমরা ভোটার লিস্ট পর্যন্ত দেখব, বেরোনা পর্যন্ত। যদি না থাকে তাহলে যেমন মুভমেন্টও হবে, তেমনি আমরা কোর্টেরও আইনেরও ব্যবস্থা নেব আমরা।
যদি এরকম কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নির্বাচন আটকে যাবে। নির্বাচন নিশ্চিত একটা সুষ্ঠু প্রকৃত ভোটার যাতে বাদ না যায় তার ভিত্তিতেই হওয়া উচিত। আবার যাদের ডবল নাম আছে, যারা মৃত, তাদের নাম না থাকা এটা উচিত। তার ভিত্তিতে যদি হয় নিশ্চিতভাবে সে ভোট হওয়া উচিত, আর না হলে পরে তার বিরুদ্ধে তো আইনি লড়াই হবেই, তাতে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু আমরা তো ভোটের বিরুদ্ধে নয়, কিন্তু নির্বাচন কমিশনারের যা দায়িত্ব সেই কাজ তাকে করতে হবে। আচ্ছা, আমার কাছে একটা বক্তব্য, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনার কি কাউকে নট ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে পারে? এটা আপনাদের মতে কি বলে? আর একবারে নয়, এটা তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে সে। আগামী 27 তারিখে এসআইআর এর লিস্ট বেরোবে, তো যদি আইন পদক্ষেপ নেন তাহলে কি লিস্টের কি কোনো নেক্সট কিছু? এটা তো আইনের বিষয়, কোর্ট বলবে, কিন্তু আমরা কোর্টেও যাব, মানুষকে নিয়ে লড়াইও করব। এবার আইন কি, আইনে তো হওয়া উচিত জনপ্রতিনিধিত্বমূলক যে আইন আছে, সবাইকার প্রকৃত ভোটারদের নাম থাকা উচিত। নিশ্চিতভাবে সেদিকে ইতিবাচক মানসিকতা নিয়ে কোর্ট রায় দেবে বলে আমাদের ধারণা। যদি মনে করুন যে অবশ্যই রাস্তায় প্রতিবাদ করবো, রাস্তায় মানে তীব্র প্রতিবাদ হবে, মানুষকে নিয়ে রাস্তা অবরোধ, মানে যত রকমের লড়াই আছে সব লড়াই মানে হবে, তার সঙ্গে আইনি লড়াই হবে। ঠিক আছে। কর্পোরেশনে একটা কোর্টে কেস, মানে ও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে 65টার মতন 66টার মতন হবে, করে ভোট করবে। মানে ওয়ার্ড ভেঙে 66 ওয়ার্ডকে ভেঙে, এবং 66টা যে ওয়ার্ড, তার ভাঙা যদি দেখেন, 46 নম্বর ওয়ার্ড ভেঙেছে, কোনো কনসিস্টেন্সি নেই, ভৌগোলিক এলাকার কোনো নেই, মানে একটা তুগলুকি কাণ্ড যাকে বলে হাওড়া এবং বালির নাগরিকদের নিয়ে করছে। একবার জুড়ল, আবার ভাঙলো, আবার এবারেও যে ওয়ার্ডগুলো সব ভাগাভাগি হয়েছে তার মধ্যে কোনো মিল নেই, শুধু দলীয় স্বার্থে যেটুকু ভাবনা সেইভাবেই ভেবেছে।